নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সজনে পাতা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সজনে পাতার মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ লুকিয়ে রয়েছে। যাদের কোলেস্টেরল, ডায়াবেটিস, হাই প্রেশার তাদের কিন্তু প্রত্যেকদিন সজনে পাতা খাওয়া খুবই উপকারী। তাহলে চলো আজকের রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সজনে শাক নিয়েছি। শাকগুলো এবার বেছে নেওয়া যাক, আর কিভাবে শাকগুলো বাছবেন সেটাও দেখিয়ে দেব। প্রথমে শাকের উল্টো পিঠটা দেখে নেবেন। অনেক সময় উল্টো পিঠে সাদা ছোট ছোট পোকা থাকে, সেটা ভালোভাবে চেক করে নিতে হবে। তারপর এইভাবে পাতাগুলো ডাল থেকে টেনে টেনে আলাদা করে নিতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এইভাবে সব শাকগুলো বেছে নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে সব শাকগুলো বাছা হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচি দিয়ে শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও শাকগুলো কেটে নিতে পারেন। আমার কাঁচিতেই সুবিধে, তাই জন্য কাঁচিতে করে শাকগুলো সব কেটে নিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো এখানে একদম ছোট করে কুচানো হয়ে গেছে। এখানে আপনারা একটু নরম শাক নেবেন। এরপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর ধুয়ে রাখা সজনে শাক, আর খুব ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট মতো রেখে দিতে হবে। ফিরে আসলাম 4 মিনিট পর। এবার জলটা শুকনো হতে শুরু হয়েছে। কড়ার মধ্যেই ভালোভাবে নেড়ে চেড়ে জলটা একদম শুকিয়ে নেব। এইভাবে নুন দিয়ে সেদ্ধ করলে শাকের মধ্যে যদি কোনো প্রয়োজন থাকে সেটা নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেবেন। আর জলের পরিমাণটাও একদম বুঝে দেবেন, যেন খুব বেশিও না হয়ে যায়। জলটা যাতে কড়ার মধ্যেই শুকিয়ে নেওয়া যায়। জলটা শাকের সঙ্গেই একদম শুকিয়ে গেছে। এবার শাকগুলো ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার তাতে বেশ কিছু মশলা মিক্স করে নিতে হবে। এখানে নিয়েছি 7 থেকে 8টা রসুন কুচি, হাফ ইঞ্চি মতো আদা কুচি, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলো শাকের সঙ্গে মিক্স করে নিতে হবে। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর জায়গায় আপনারা ধনে পাতা কুচিও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেব 6 চামচ মতো বেসন। এবার সব উপকরণগুলো ভালোভাবে জল দিয়ে মিক্স করে নিতে হবে। জলের পরিমাণ একদম সামান্য সামান্য করে মিক্স করবেন, না হলে বেশি হয়ে যেতে পারে। মিক্স করে নেওয়ার পর এটা যাতে ভাজার পর আরো মুচমুচে হয় সেই জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়েও আবারও এইভাবে হাত দিয়ে চেপে চেপে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা এবার খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তাতে একটা একটা করে বড়ার শেপে দিয়ে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজে নিতে পারেন। বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে
বড়াগুলো দিয়ে ভেজে নেবেন, না হলে বড়ার ওপর সাইড থেকে পুড়ে যাবে আর ভেতর সাইডটা কাঁচা রয়ে যাবে। এইভাবে আমি দুটো ব্যাচে সব বড়াগুলো ভেজে নেব। এক এক ব্যাচে 7 থেকে 8টা করে বড়া দিয়ে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও উল্টে দু সাইড থেকে একদম মুচমুচে করে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। বড়াগুলো ঠিক এই রকম লাল করে ভেজে তুলে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে তুলে রাখবো। সব বড়াগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। একটা বড়া ভেঙে দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে, আপনারা দেখে নিন। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমাকে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।